তো আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। এই যে 3টি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এরকম করে আপনিও বানিয়ে নেন। 3টি প্রোডাক্ট এখানে বিক্রি করতে পারবেন একটা ল্যান্ডিং পেজের ওপরে। আপনি চাইলে আরও বেচতে পারবেন, আমি এটা 3টি দিয়ে দেখাচ্ছি। তো এটা মূলত কিভাবে কাজ করছে, এখানে বাই নাও বাটনে ক্লিক করলে চেক আউট পেজে নিয়ে চলে যাবে। এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপের ওখানে নিয়ে চলে যাবে। তো এখানে আমি জাস্ট ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু চলে এসেছে যে আপনি কেনার জন্য, ঠিক আছে। আর এখানে যদি ক্লিক করেন তাহলে হোয়াটসঅ্যাপের আপনার যে হোয়াটসঅ্যাপ আছে ওখানে মেসেজ চলে যাবে, ঠিক আছে। তো চলুন এটা মূলত কিভাবে কাজ করে সেটা একটু দেখে নিই। তো আমরা এটাকে কপি করে নিলাম, এখন এটাকে ল্যান্ডিং পেজটা বানাবো। এটা একটা অন্য ডোমিনে আছে, সাব ডোমিনে। এখন এটাকে মেন ডোমিনে আমরা নিয়ে যাব। তো এখানে আসার জন্য আমরা প্রথমে এখানে চলে আসব, এখানে পেজে চলে আসবেন। পেজে অ্যাড পেজ করে নেবেন আগে, এখানে রাইট ক্লিক করে অ্যাড পেজ করে নেবেন। করার পর দেখিয়ে দিই আমি, এখানে এসে অ্যাড পেজ করবে। ঠিক আছে, পেজের একটা নাম দিবেন, আমি ওই যে নামটা দিলাম এটাই পেজের নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এবার একটা জিনিস ফলো করবেন, এখানে কিন্তু প্রথমে এডিট উইথ এলিমেন্টার করবেন না, এখানে পাবলিশও করবেন না। যদি পাবলিশ করেন তাহলে কি হবে, আমাদের ওই পেজটা হোম পেজে দেখাবে। এর আগের ভিডিওতে বলেছিলাম হোম পেজে দেখাবে, ঠিক আছে। তো এরকম করব না, আমরা করব কি, এখানে যে টেমপ্লেট আছে না, টেমপ্লেটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার টেমপ্লেটটা ডিফল্ট টেমপ্লেটকে সিলেক্ট করে আমরা এলিমেন্টার ক্যানভা করব। তারপর এখানে পাবলিশ দেবো। পাবলিশ দেওয়ার পর এটা যদি আমি এখন ওপেন উইথ এলিমেন্টার করি, এবার করব এটাতে, তাহলে আমাদের এই পেজে আর কিছু দেখাবে না, আমাদের জাস্ট একটা সাদা পেজ দেখাবে। দেখুন দেখুন এখানে হোম কিছু থাকবে না, জাস্ট খালি আপনার যেটা অফার করবেন সেইটাই থাকবে। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করব, একটা উইজেট নেব, এখানে ফুল উইথ করে দেব। তারপর এখানে প্লাস বাটনে ক্লিক করবে, এখানে লিখব HTML, তারপর এখানে এসে এটাকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আপনার যে কোড আছে এই কোডটাকে কপি করবেন। কোডটা কপি করার আগে 3টি প্রোডাক্ট আমি বলেছি, 3টি প্রোডাক্টের এখানে দেখুন দামটা ভালো করে দেখে নেন। এই দামটা যেখানে দিবেন, আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাইছেন, যে পেজে আছে, যে পেজে নিয়ে যেতে চাইছেন, সেই পেজের কিন্তু এই প্রোডাক্টটার ওই দামটাই থাকতে হবে, বুঝতে পারলেন। এখানে যে দামটা দেখাচ্ছেন সেই প্রোডাক্টের এখানে সেইখানকার দামটা এখানেও লাগাইতে হবে, একই দাম করতে হবে, নাহলে কিন্তু আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম করে ধরে, হ্যাঁ আর একটা জিনিস বলে দিই, যখন 3টে আছে দেখুন এখানে ইমেজ লিঙ্ক, মানে যে এই যে ইমেজটা মানুষ দেখবে কাস্টমার, সেই ইমেজ লিঙ্ক কিন্তু এটা। তারপরেরটা হচ্ছে মানে লিখা, মানে কি, মানে প্রোডাক্টটা কি আর কি সামারি একটা, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক, মানে যে পেজে যে আপনাকে চেক আউট করতে দিবে কাস্টমারকে, মানে ইনফরমেশন ভরতে দিবে, সেই লিঙ্কটা এটা। তাহলে 3 ধরনের কাজ, তো একই জিনিস একটা পারলে আপনি এগুলোও পারবেন, ঠিক আছে। এখানে লেখা আছে ইমেজ লিঙ্ক এর সার্চ, ঠিক আছে, এটা PNG। তারপরে হচ্ছে লিখবেন যেটা আপনি স্ক্রিনে দেখলেন। তারপরে হচ্ছে লিঙ্ক ওয়ার প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টের লিঙ্কটা, মানে যে পেজে নিয়ে চেক আউট করবে সেই লিঙ্কটা, ঠিক আছে। তো সবগুলো ধরে কপি করলাম। আর একটা বলা হয়নি, যেটা হোয়াটসঅ্যাপের নাম্বারটা, এই যে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা দিয়ে দেবেন। তারপর আমরা এখানে চলে আসব, এখানে চলে আসার পর এখানে এসে এটাকে
পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে পাবলিশ দেব। পাবলিশ দেওয়ার পর আমরা এই পেজটা যেটা বানিয়েছি, এখন এই পেজে আমরা এটা রিফ্রেশ দেবো। আমরা কিন্তু আগে দেখাবে না। তারপর এখানে দেখুন ওই পেজটা চলে আসার কথা। স্পেশাল অফার, এই যে স্পেশাল অফার বাই 1 get 2 ফ্রি, এইখানে আমরা দেখব প্রোডাক্টটা চলে এসেছে। এখন যদি আমি এটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে ওই পেজে, চেক আউট পেজে দেখুন নিয়ে যাবে। এখন আপনি চাইলে এখানে একটা ছোট্ট ব্যানার অ্যাড করতে পারেন। আমি একটা ছোট্ট ব্যানার অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। এখানে প্লাস এখানে ক্লিক করলাম, ফুল উইথ নিলাম, নেওয়ার পর এখানে ফুল করে দিলাম। ফুল করার পর এখানে ফের প্লাস আইকনে ক্লিক করব, এখানে দিই এটা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আপলোডে যাব। আপলোডে যেখানে ইমেজটা আপনার আছে সেই ইমেজটা এখানে এসে ছেড়ে দেবেন। এখানে অল্টার ট্যাগ সব এগুলা দিয়ে দিবেন অবশ্য, যেটা আপনার কাজে লাগবে, সার্চ করলে পাওয়া যাবে। এটাই দিতে হবে তার মানে নয়, যেটা দিয়ে সার্চ করলে পাই সেটা দিবেন। তারপর এখানে পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পর আমরা এবার রিফ্রেশ দেব। তো ইমেজটা অনেক ছোট হয়ে গেছে, আপনি বড় করে বানিয়ে নেবেন। তো বুঝতে পারলেন কিভাবে এটা মূলত কাজ করে। আর যদি মনে করুন আমি এগুলো সব চেঞ্জ করব, কালার চেঞ্জ করতে পারেন। এখানে সব একটা একটা করে চেক করবেন। এখানে কালার কোড যেখানে হ্যাশ দেওয়া আছে সেগুলো জানবেন সব কালার কোড। আর এখান থেকে চেঞ্জ করা থেকে আপনার এখানে এসে চেঞ্জ করবেন, সব মানে স্পষ্টভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই একটা ছোট্ট ভিডিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন।